আজকে আমি প্রথমবার আমার সোনামাকে মাখানা দিয়ে সেরেলাক্স বানিয়ে দেবো। দেখো, প্রথমে আমি 1 বাটি মাখানা নিয়ে নিয়েছি, এরপরে কিছুটা কাজু নিয়ে নিয়েছি, এর কোনো মাপ নেই। তারপরে আমি যেই বাটিতে মাখানা নিয়েছিলাম ওই বাটিরই হাফ বাটি চিড়ে আর হাফ বাটি ওটস নিয়ে টোটাল 1 বাটি করে দিয়ে দিলাম। এরপরে এটা বেশ কিছুক্ষণ নাড়বো একদম হালকা আছে। তারপরে হাফ বাটি মতো মুড়ি দিলাম। মুড়িটা তো আমার সোনা এমনিতেই খেতে ভালোবাসে, তো সেই জন্য ভাবলাম এই সেরেলাকের মধ্যে মুড়ি দিলে হয়তো সেরেলাকটা খেতে পছন্দ করবে। দেখো, একদম হালকা আছে নাড়তে নাড়তে যখন দেখলাম যে হ্যাঁ মুচমুচে হয়ে গেছে মাখানাগুলো, তখন আমি নামিয়ে নিয়েছি কড়াইটা। আর তারপরে বেশ কিছুক্ষণ আমি এখন নিজে রেখে দেবো, হাতা দিয়ে নাড়তে থাকবো জিনিসগুলো সব ঠান্ডা হওয়ার জন্য। এদিকে বাইরে খুব সুন্দর একটা হাওয়াও আসছে, তো ঠান্ডা হয়ে যাবে। তো সেই ফাঁকে আমি চলে এলাম মিক্সিং এর তারটা ঠিক করার জন্য। এরপর থেকে কিন্তু আমি এখানেই মিক্সি চালাবো, আর ফ্রিজের উপরে চালাবো না। আজকে আমি এই টেবিলটা ঢুকিয়েছি, আর এই ফ্রিজ থেকেই কিন্তু কানেকশন করতে হবে, এছাড়া আর কোনো বোর্ড নেই মিক্সি চালানোর জন্য। তারপরে দেখো, আমি 2 বার ধরে মিক্সিতে এগুলো কিন্তু খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। আর একটু মিক্সিং এ গুঁড়ো করার পর গরম গরম লাগছে বলে থালার মধ্যে একটুখানি ছড়িয়ে দিলাম, যাতে একটু ঠান্ডা হয়ে যায়। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখো আমি এই যে জারের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। যেহেতু এটা বাড়িতে বানালাম তাই কাঁচের জারে রাখার চেষ্টা করলাম, সাথে সোনার জন্য একটু খাবার বানিয়ে নিয়েছি রাতে খাবে বলে।